এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তুমি তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানিকে আমি তোমার মায়ের গর্ভে নিয়ে সেখান থেকে আমি তোমাকে বানাইলাম। এই এক ফোঁটা নাপাক পানি, এর ভিতরে কোনো রূহ ছিল না, তার ভিতরে কোনো জীবন ছিল না। এই এক ফোঁটা পানির ভিতরে আমি আল্লাহর রূহ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নাফরমানি করো। কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, জীবিত করলাম। এ বান্দা, কিভাবে আমার নাফরমানি করো, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সময়, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদেরকে জীবিত করব, আবার আমি জীবন দেব তোমাদেরকে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার কাছে টেনে নেব। তাহলে এই আয়াতের অর্থ দ্বারা কি বুঝলেন? আল্লাহ বলতেছে, বান্দা তুমি ছিলে মৃত, এই মৃত থাকার পরে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। এই জীবনটা আল্লাহ কিসের জন্য দিছে? অন্য আয়াতে বলেন, আমি বান্দাকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তো যেই জন্য আল্লাহ আমাকে জীবন দিলেন, আমার চোখ ঠিক রাখলেন, আমার চোখকে আল্লাহর কালাম দেখে দেখে পড়ার জন্য আল্লাহ দিলেন। আমার জবান ঠিক রাখলেন, আমার জবান দিয়ে মানুষদেরকে সৎ কথা বলবো, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, কোরআনের তেলাওয়াত করব। এই সমস্ত কিছু না করে আমার জবান যদি আমি ভিন্ন খাতে ব্যবহার করি, রবের নাফরমানিতে ব্যবহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মানে একটু ধমকি দিয়ে বলে, বান্দা তুমি কিভাবে রবের নাফরমানি করো, কেমন করে নাফরমানি করো তুমি? কারণ তোমার মা কিছুদিন তোমাকে পেটে রাখছে, এই কারণে তোমার মায়ের সাথেও আমি খারাপ আচরণ করতে তোমাকে আমি আদেশ দেই না, ভালো আচরণ করার কথা বলি। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, তুমি কিভাবে আমার নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দুইটা চোখের দৃষ্টি আমি আল্লাহ দিলাম, তোমার দুই হাত আমি শক্তিশালী করলাম, তোমার দুই পায়ের শক্তি আমি আল্লাহ দিলাম, তোমার যা যা প্রয়োজন দুনিয়ায় আমি সব কিছু প্রয়োজন মিটানোর ব্যবস্থা করে দিলাম। সব পথে ব্যবস্থা করার বিধান আমি আল্লাহ দিয়েছি। তারপরেও তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করে অসৎ পথে চলো? তোমাকে আমি হালাল পথে চলার জন্য শক্তি দান করেছি, হালাল পন্থায় চলার জন্য, বিধি বিধান মেনে চলার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করো, হারাম পথে কিভাবে চলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল বান্দা আমার দাসত্ব করার জন্য বানিয়েছি। রবের দাসত্ব প্রকাশ পায়, রব যেইগুলো করার আদেশ দিয়েছেন সেই দায়িত্ব পালন করা, রব যেই কাজগুলো নিষেধ করেছেন সেই কাজ থেকে বেঁচে থাকা। এখন আমি দেখি সুদ খাইলে আমার টাকা বাড়ে, আল্লাহ বলে সুদ খাওয়া গুনাহ, আল্লাহ বলে সুদ খাওয়া মানে আমার সাথে লড়াই করা, আল্লাহ বলে সুদ খাওয়া মানে তোমার মায়ের সাথে তুমি ব্যভিচার করা। আর আমি দেখি না না, সুদ খাইলে আমার টাকা বাড়ে। এই জন্য আল্লাহ বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে কিভাবে তুমি তোমার রবের নাফরমানি করো? তুমি তো ছিলে মৃত, তুমি মৃত ছিলে, তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম আমার ইবাদত করার জন্য, আর তুমি আমার ইবাদত করা এটা পিছে ফেলে তুমি শয়তানের দাসত্ব করতেছো, তোমার নিজের মন মতো তুমি চলতেছো।
তুমি মনে করছো আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব? এমনি এমনি আমি আল্লাহ ছাড়বো না। তোমাকে আবার আমি কবরের জিন্দেগিতে নিয়ে আসবো, মৃত্যুর মাধ্যমে এই কবর থেকে আবার আমি তোমাকে উঠাবো, উঠে আমার সামনে তোমাকে দাঁড় করাবো এবং তোমার প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহ নেব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাকে তার আমল নামা দেওয়া হবে, বান্দা আমল নামা দেখার পরে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, আহারে এটা কেমন আমল নামা, লা ইগাদিরু সাগীরা, আমার ছোট্ট থেকে ছোট আমলটা ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, আমার বড় থেকে বড় আমলটাও ছাড়ে নাই। রাতের অন্ধকারে আমি ছোট্ট থেকে ছোট্ট যেই গুনাহটা করেছি, লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে আমি যেই গুনাহটা করেছি, আমার রব এটাও সংরক্ষণ করে রাখছে। আমি রাতের অন্ধকারে একটা মানুষকে যে উপকার করেছি, এটাও আমার রব সংরক্ষণ করে রাখছে। বান্দা আমল নামা পড়বে আর বলবে, আমার ছোট্ট থেকে ছোট কাজটাও এখানে সংরক্ষিত, আমার বড় থেকে বড় কাজটাও এখানে সংরক্ষিত। এই জন্য আল্লাহ বলতেছে, দেখো তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করো। অর্থাৎ তোমাকে যে আমি জীবন দিলাম, এই জীবন শেষে কিন্তু তোমাকে আবার আমার কাছে আসা লাগবে। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে যাওয়া লাগবে। দেখেন, আমি যেই মাসআলাটা আগে বুঝাইছিলাম যে মা কিছুদিন পেটে রাখে সন্তানকে, এই জন্য মাকে কবরে যাওয়ারও কি নেই, অনুমতি নেই। আর যেই রব আমার সব কিছু বানাইলেন, এই রবের কি পরিমাণ দয়া আমার ওপরে, এই রবের নাফরমানি আমরা কিভাবে করি। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা মেহেরবান রবের থেকে কোন জিনিস তোমাকে পিছে ফেলে রাখে, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো? তোমার মেহেরবান প্রভুর থেকে। এই জন্য এই কথাগুলো দ্বারা আমি এই কথাটাই বোঝাতে চাইলাম এই আয়াত দ্বারা, রবের নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নাফরমানি করো তুমি আমার? তুমি তো কিছুই ছিলে না, আজ বাদে কাল তুমি মারা যাবা, তুমি আর কিছুই না দুনিয়ার মানুষের কাছে। তো তোমার এত কিসের ফুটানি আসে, কিসের এত বড়ত্ব আসে, তুমি কিসের এত বাহাদুরি দেখাও? তোমার চোখের দৃষ্টি যদি আমি আল্লাহ এখন নিয়ে নেই,